إنك حميد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم ومكرم حضرات علماء الكرام فرد أهل المؤمنين উপস্থিত এই বাইতুল মামুর জামে মসজিদে সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সকল প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ তাআলা শানুর জন্য আদায় করছি, যে মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে আজ এই মুহূর্তের মধ্যে ফিতনার যুগের মধ্যে যাচাই বাছাই করে অনেক দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহ পাক আজকের জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে এই বাইতুল মামুর জামে মসজিদে সবার আগে উপস্থিত হওয়ার জন্য তৌফিক প্রদান করেছেন। তাই সেই মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, গত জুমার মধ্যে আলোচনা করা হয়েছিল এই রজব মাস সম্বন্ধে। যেহেতু আরবি মাসের রজব মাস হল সপ্তম মাস, 7 নম্বর মাস। আজ রজব মাসের 9 তারিখ এবং ইংরেজি মাসের 10 তারিখ আর বাংলা মাসের 26 পৌষ আজকে চলতেছে। এই দিনের মধ্যে এই দিনের জুমা আদায় করার জন্য আমরা আসছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, তাই আমরা প্রত্যেকেই সবসময় কি করব? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। পাশাপাশি গত জুমার মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছিল যে আমরা যেহেতু রজব মাসে যখন চাঁদ দেখা যায় তখন আমাদেরকে আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা তাসে রব্বুল আলামিন সর্বদির আলম খোদা, তুমি মেহেরবানি করে আমাদের সবাইকে কি করো? রজব এবং শাবান মাসের মধ্যে আমাদেরকে বরকত দান করো এবং তুমি আমাদেরকে এই রব্বুল আলামিন সর্বদির আলম খোদা, তুমি মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি রমজান মাসের মধ্যে পৌঁছে দাও, অর্থাৎ আমাদেরকে দীর্ঘ হায়াত দিয়া এই রমজান মাসের মধ্যে পৌঁছিয়া রমজান মাসের হুকুমগুলো পালন করার তৌফিক দান করো। গত জুমার মধ্যে এটা নিয়ে করা হয়েছিল, আলোচনা করা হয়েছিল। কিন্তু এমন হতে পারে অনেক মুসলমান গত জুমার মধ্যে জীবিত ছিল, গত জুমার নামাজ আদায় করেছে, কিন্তু তাদের সৌভাগ্য হয়নি, আল্লাহ পাক তাদেরকে তরফ করেছে, হয়তো আজকের জুমার নামাজ তারা পড়তে পারে না। কি বলে এরকম আছে না? যেহেতু গতকালকে আমরা 2টা জানাজা পড়েছি। একজন টাউন রোডের মোহাম্মদ হোটেল ছিল আগে নাম সিরাজ জিলার সাহেব, হাজী সিরাজ জিলার সাহেব, তিনি গতকালকে ইন্তেকাল করেছেন। ওনার প্রায় 100 বছর ছিল ওনার বয়স। ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক ওনাকে হজ করাইছেন। তার পাশাপাশি একই গ্রামের মধ্যে মৌলভী জামালউদ্দিন নামে এক ভাই, দিনদার মানুষ, ফরেজদার মানুষ, ইন্তেকাল করেছেন। কারো জানাজা হয়েছে আসরের পরে, আরেকজনের জানাজা হয়েছে ইশার নামাজের পরে। আজকে আবার একটা জানাজা, একজন মহিলা, অথচ তার একটা বাঁচার টার্গেট ছিল। সে চিন্তা করতে পারে নাই যে আমি রাত্রের খানা খাইলাম, এশার নামাজ পড়লাম, কিন্তু শেষ 2:63 আমি শেষ হয়ে যাবো, এটা সে চিন্তা করতে পারে নাই। কিন্তু আর একটা দুনিয়া থেকে চলে গেছে।
যেহেতু আমি আপনাদের দিকে আসতে হবে, যার কারণে জানাজাত অংশগ্রহণ করতে পারি না। তো যেহেতু আমার প্রতিবেশী, আমার এলাকার লোক, এই জন্য তাদের জন্য দোয়া করা, তাদের জন্য আপনার আমার উপর একটা হক রয়েছে। যেহেতু আমার এলাকার যখন তাদের একটা হক আছে, তাদের জন্য কি করা? দোয়া করা। অন্তত জানাজাত অংশগ্রহণ করতে না পারলেও দোয়া করি আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাদের সবাইকে যেন জান্নাত নসিব দান করেন। সবাই আমিন। তো হযরত রাসূলুল্লাহ কেরাম এই জন্য বলতেছিলাম যে গত জুমার মধ্যে অনেকে কি করেছে? জুমার নামাজ আদায় করেছে, আজকে জুমার নামাজ আদায় করতে পারে নাই। এমনকি এমনও হতে পারে বহু লোক রয়েছে জুমার আকাশে গিয়েছে, জীবিত আছে, কিন্তু জুমা আযান দিয়েছে এই মুহূর্তের মধ্যে সে দুনিয়া ত্যাগ করে চলে গেছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এটা অবশ্যই স্বীকার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত দান করেছেন যে আমরা কি এখনো বেঁচে আছি। এই রজব মাসের মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাই সবসময় আমরা কি করবো? পাঁচ ওয়াক্ত নামাজের সময় কমপক্ষে 5 বার নামাজের পরে দোয়া করবো। হাঁটতে চলতে ফিরতে সবসময় কি করতে পারি? আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমি গত জুমার মধ্যে বলেছিলাম যদি কিনা কোনো ব্যক্তি কি করে এই রজব মাসের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে রমজানের প্রস্তুতি হিসাবে, হে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম খোদা তুমি আমাদেরকে কি করো এই রজব এবং শাবান মাসের মধ্যে বরকত প্রদান করে আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দান করে আমাদেরকে ইবাদত বندگی করার সুযোগ করে দাও। তাহলে যদি কিনা কোনো ব্যক্তি দোয়া করতে করতে মারাও যায়, তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার নেক নিয়তে দোয়া করার কারণে এই রমজান মাসের মধ্যে যত প্রকার আমল করতে পারে, কোরআন তেলাওয়াত থেকে নিয়ে, রোজা রাখা থেকে নিয়ে, আপনার বিভিন্ন তাসবিহ তাহলিল থেকে নিয়ে, কিয়ামুল্লাইল তাহাজ্জুদ নামাজ থেকে নিয়ে সব কিছু সব আল্লাহ পাক তার আমলের মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করতে থাকবো? সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। তো প্রিয় মুসলমান কেরাম, অনেকেই মনে করে এই রজব মাসের মধ্যে কি আমল করব। তো রজব মাসের মধ্যে আল্লাহ রাসূল এই দোয়াটা করছেন, প্রমাণ পাওয়া যায়। এছাড়া আমরা কোরআন তিলাওয়াত বা অন্যান্য নফল রোজা ইত্যাদি করতে পারি, কিন্তু এরকম কোনো কিছু কোরআন হাদিস থেকে কি চর্চা করে পাওয়া যায় না। বাকি আল্লাহ রাসূল শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখছেন, এরকম প্রমাণ পাওয়া যায়। বাকি আমরা এই রজব মাসের মধ্যে আমরা গুরুত্ব দিতে পারি আইয়ামে বেজ রোজাগুলো। আইয়ামে বেজ অর্থাৎ 13, 14, 15 এই 3 দিনকে কি বলা হয়? আইয়ামে বেজ। 13, 14, 15 রজব। 13, 14, 15 রজব এই 3 দিনকে কি বলা হয়? আইয়ামে বেজ বলা হয়। যেহেতু চন্দ্র পরিপূর্ণতা লাভ করে এই দিনগুলোর মধ্যে, এই জন্যই এটাকে বলা হয় আইয়ামে বেজ। একটা পূর্ণিমার চন্দ্র, ওই দিন মধ্যে ফুটে উঠে 14 তারিখে পূর্ণিমার চন্দ্র, 13, 14, 15 এই 3 দিন পরিপূর্ণভাবে চন্দ্র কি আলো দিতে থাকে। এই জন্য এটাকে আইয়ামে বেজ বলা হয়। যে আমরা এই দিনগুলোর মধ্যে আমরা চাইলে কি করতে পারবো? নফল রোজা, আইয়ামে বেজ রোজা এগুলো আমরা রাখতে পারি। যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কিনা কোনো ব্যক্তি এই আইয়ামে বেজের নফল রোজাগুলো রাখে, প্রতি মাসের মধ্যে 3 দিন করে নফল রোজা রাখে, তার 3.30 অর্থাৎ প্রত্যেকটা দিনকে আল্লাহ পাক একদিন যদি কিনা কোনো ব্যক্তি রোজা রাখে, তাকে 10 দিন রোজা রাখলে যে সব সেই সব দান করবে। সুতরাং 1 বছর অর্থাৎ যদি কিনা সে প্রত্যেকটা মাসের মধ্যে 3 দিন করে আইয়ামে বেজের নফল রোজাগুলো রাখে, তার 14, 15 তার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই পুরো 1 বছর নফল রোজা রাখলে যে সব সেই সব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করতে পারি? আইয়ামে বেজের নফল রোজাগুলো রাখতে পারি। একটা রোজা রাখলে অনেক সব পাওয়া যায়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ইবতিগাআ
به إلا بعده الله من جهنم كبعد غراب طائر وهو فرق حتى مات هرما أو كما قال الرسول عليه الصلاة والسلام. أقامنا تقدر مدينة سكر بها جناب محمد رسول صلى الله عليه وسلم شكر جميع قلوبك اتباع وجه الله اتبع من শুধুমাত্র একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য রাখে, কোনো মানুষকে খুশি করার জন্য নয়, কোনো মালিককে খুশি করার জন্য নয়, নিজের আম্মাকে খুশি করার জন্য নয়, নিজের আব্বাকে খুশি করার জন্য নয়, নিজেকে একজন মুসলমান বলে একজন আপনার রোজাদার বলে এই জন্য না, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যদি কিনা কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য যদি কিনা একটা রোজা রাখে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরাইয়ে রাখবে। এরপর আল্লাহ শুধুমাত্র এই কথা বলে শেষ করেন নাই, ততটুকু জাহান্নামের আগুন থেকে কতটুকু দূরে সরাই রাখবেন তার একটা হাদিসের মধ্যে রয়েছে হাদিসে পাকের মধ্যে বলতেছে একটা কাক জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে সে উঠতে পারে। একটা কাক জন্মগ্রহণ করার পরে যখন তাকে উড়ার সময় হয়েছে সে উঠতেছে। একটা কাক উঠতে 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 বিরতিহীন উঠতেছে, আজ তার হায়াত শেষ হয়ে গেছে। এরপরে কিতাবের মধ্যে দেখে একটা কাক 30 বছর 40 বছর হায়াত পায়, কোন কোন কিতাবের মধ্যে লিখতেছে একটা কাক 1000 বছর পর্যন্ত হায়াত পায়। আর সর্বশেষ আমরা এটা হিসাব করতে পারি যদি কিনা একটা কাক উঠতে 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 1000 বছর পর্যন্ত উঠতে আসে, এই উঠতে উঠতে যত দূরে যাইতে পারে আল্লাহ পাককে রাজি করার জন্য কোন আল্লাহর বান্দা যদি কিনা একটা রোজা রাখে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে তত দূর সরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। আর আমরা কি করতে পারি আল্লাহকে রাজি করার জন্য এই রজব মাসের মধ্যে অন্য আমল না করে আমরা ভ্রান্ত মতবাদী কথাবার্তা না শুনে আমরা কি করতে পারি যেমন ইয়াউমুল খামিস, ইয়াউমুল ইসনাইন অর্থাৎ বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখার কথা বলছিলেন তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখার কথা কেন বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে আমি এই জন্য কি করি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি, আমি চাই আমার আল্লাহর কাছে আমার আমলগুলো যেন রোজা অবস্থায় যায়, যেহেতু রোজা অবস্থায় যদি কিনা আমার আমলগুলো যায় তাই গ্রহণযোগ্যতা বেশি। এই জন্য উম্মত বলেছেন তোমরা যদি ফারাদি করো তোমরা বৃহস্পতিবার এবং সোমবার দিন তোমরা রোজা রাখো। আর বৃহস্পতিবার এবং সোমবার এই দিনগুলোর মধ্যে রোজা রাখবো, পাশাপাশি একটা আইয়ামের বেজের নফল রোজাগুলো আমরা রাখতে পারি। আইয়ামের বেজের বলতে আমি আরবি হিসাবে 13, 14, 15 আর ইংরেজি হিসাবে আরো সহজ হয়ে গেছে, যেহেতু ইংরেজি আর আরবি তারিখের মধ্যে কয়দিন পার্থক্য? একদিন পার্থক্য। ইংরেজি আর আরবির মধ্যে কয়দিন পার্থক্য? একদিন পার্থক্য। আর আমরা 14, 15, 16 14, 15, 16 জানুয়ারি আমরা কি করতে পারি? আইয়ামের বেজের রোজাগুলো রাখতে পারি। তাই আমরা নিজেরা রাখবো এবং মহিলারা নফল রোজা রাখার কোনো বেশি ফাঁকা উপহার, সুতরাং তাদেরকে আমরা বলে দিব, বাড়িতে যাইয়া বুঝে দিব যে তুমি যদি আইয়ামের বেজের নফল রোজা রাখতে চাও তাহলে কি করবে যে 14 জানুয়ারি থেকে শুরু করবে 14, 15 এবং 16 কয়দিন হয়েছিল? 3 দিন। এই 3 দিন নফল রোজা রাখবে। বাকি এখানে একটা কথা মাসালা উঠে আসতে পারে, অনেক মহল রয়েছে তাদের ঋতুস্রাব হয় মাসিক যে তাদের ঋতুস্রাব, এটার কারণে তারা রমজান মাসের মধ্যে রোজা রাখতে পারেনি। এরকম আছে না পাবে? এখন হঠাৎ তাদের এই রোজাগুলো এখন পূরণ করতে পারে নাই, এখন সে কি তার ফরজ রোজাগুলো রাখবে না নফল রোজা রাখবে? এখানে একটা কথা আসে।
যদি কিনা তার হাতে সময় থাকে যে আমি এখন আইয়ামে বেয়াজের নফল রোজা রাখিয়ে কি করতে পারবো, আমার বাকিগুলো আমার যে কাজা রোজা আছে ওগুলো পূরণ করতে পারবো, তাহলে সে কি করতে পারবে। যদি কিনা নফল রোজা রাখে তা আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তবে উত্তম হবে তার যে কাজা রোজা রয়েছে এই কাজা রোজাগুলো আগে পূরণ করা, কাজা রোজাগুলো আগে পূরণ করা। অনেক সময় অনেক মহিলারা দেখা যায় সামান্য রোজা রাখার জন্য বাধা হয় না, কিন্তু তারও কাজা রোজাগুলো রয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো যে আপনারা কি করেন, আপনাদের কাজা রোজাগুলো এখানে পূরণ করেন। যেহেতু অনেক সময় আছে, যেহেতু বেশিটা কাজা হয় না, হয়তো এক সপ্তাহ বা 5 দিন, কারো 7 দিন, এই ধরনের কি কাজা হয়, সুতরাং এখনো সময় আছে। এই আইয়ামে বেয়াজের তারিখ আসার আগে আগে আপনারা কি করেন, আপনাদের সেই কাজা রোজাগুলো আপনারা পূরণ করে ফেলেন। এরপরে যদি কেউ ওটা না খাও, যদি নফল রোজা রাখতে পারবে, তবে উত্তম হয়েছে কি করা, আগে কাজাগুলো আদায় করা, পরে নফল রোজা রাখা। এই দিকে আমরা কি করবো, খেয়াল করবো। তো ভাইয়েরা আমার, আমরা কি করবো, এই দিনগুলোর মধ্যে, এই মাসের মধ্যে কারো উপরে জুলুম করবো না, কারো উপরে অত্যাচার করবো না। জুলুম তো সবসময় হারাম, কি বলেন? জুলুম এই মাসগুলোকে হারামের মাস বলা হয়েছে। রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4টা মাসকে কি বলা হয়েছে, হরমত বলা হয়েছে, হারামের মাস বলা হয়েছে, সম্মানিত মাস বলা হয়েছে। এই মাসগুলোর মধ্যে কারো উপর জুলুম করা, অত্যাচার করা, অকপটতা করা, এগুলো কি হারাম করেছেন আল্লাহ। কিন্তু অন্য মাসের মধ্যে, অন্য দিনের মধ্যেও হারাম, এগুলোর মধ্যে একটু কি বাড়াইয়া ছাড়া বছরের গুরুত্বপূর্ণ মাস, এই জন্য এটার মধ্যে বেশি কি গুরুত্ব সহকারে কি হারাম। এই মাসগুলোর মধ্যে আমরা কখনো কি করবো না, কারো উপরে জুলুম করবো না, অত্যাচার করবো না, অভিশাপ করবো না, কারো ইজ্জত নষ্ট করবো না, সম্মানহানি করবো না। প্রত্যেককে আমরা প্রত্যেকে কি করবো, সম্মান দিয়ে কথাবার্তা বলবো, সম্মান দিয়ে আমরা কি নিজেরাও চলার চেষ্টা করবো। এই জন্য ভাইয়েরা আমার, আমরা এই রজব মাসের মধ্যে বেশি বেশি আমরা কি করবো, দোয়া করবো, আল্লাহর কাছে দোয়া করবো, এবং নফল নামাজ পড়বো, এবং নফল রোজা রাখবো। রজবের কেউ উপলব্ধ করে নাই, যেহেতু আমি একজন মুসলমান, এটা একটা সম্মানিত মাস। এই মাসের মধ্যে আমাকে কি করতে হবে, এই রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেহেতু আল্লাহ রাসূল কি করেছেন, এই রজব মাস থেকে কি করেছেন, রমজানের প্রস্তুতি নিয়েছেন। এই জন্য রমজান মাসের প্রস্তুতিটা এখন থেকে শুরু করতে হবে। যারা হাফেজ সাহেব রয়েছে তারাও কি করবে, এই মাস থেকে কি করবে, রমজানের প্রস্তুতি গ্রহণ করবে। অর্থাৎ আগের থেকে আমাকে তেলাওয়াত বাড়াই দিতে হবে, কোরআনের তেলাওয়াত আরো বাড়াই দিতে হবে, যাতে করে কি করতে পারে, রমজান মাসের মধ্যে সুন্দর করে তারতিলের সাথে কোরআনে কারীম পড়তে পারে। অনেকখানে অনেক মসজিদের মধ্যে দেখা যায় এমন এমন হাফেজ সাহেব রাখে যে তারা যে কোরআন পড়ে হাফেজের তেলাওয়াত হাফেজে বুঝে না। এরকম আমি পাইছি। এই জন্য আমি প্রত্যেক মসজিদের, আমার এই কথা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য সীমাবদ্ধ নয়, সবার কাছে যাবে। এই জন্য আমি বলবো, আমরা যে যে মসজিদের দায়িত্বে রয়েছি প্রত্যেকভাবে যখনটাকে আমরা তারাবির ইমাম নির্বাচন করবো, এটাও বন্ধুর একটা হক। খেয়াল করবো, শুধুমাত্র আমার খাদ্য ভাই, আমার ভক্ত ভাই, আমার ঘরের মানুষ, আমার বাড়ির মানুষ, আমার পাড়ার মানুষ, আমার প্রতিবেশী, এই ধরনের হিসাব করে আমরা কি করবো না, হাফেজ নির্বাচন করবো না। আমরা হাফেজ নির্বাচন করতে দেখবো কি একমাত্র লিল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য তারাবি পড়ায়, এবং তার পড়া সহি শুদ্ধ আছে, এবং তার দিনের সাথে কোথায় গুণা, কোথায় মত, কোথায় কোন হরফটা কোন থেকে আদায় হয়, সিফাত কোন হরফের কোন সিফাত ইত্যাদি এগুলা কন্ট্রোল করে যে সমস্ত হাফেজরা পড়তে পারে, এই ধরনের হাফেজদেরকে আমরা তারাবির জন্য নির্বাচন করব, এবং তাদেরকে নির্বাচন করে আমরা তাদের পিছনে তারাবি পড়ার চেষ্টা করব। আচ্ছা বলেন তো, যদি কিনা কোনো একজন হাফেজ ইচ্ছা অনিচ্ছায় যদি কিনা সে একটা অক্ষর কোরআন শরীফের বাদ দিয়া পড়ে, তাহলে কোরআনের কারিমের খতম কি পুরো হবে? কি বলেন না? হবে না। এই জন্য আমি বারবার
যখন মসজিদের জন্য খতমে তারাবির জন্য কোরআনে কারীমকে খতম করার জন্য এই আপনার তারাবির নামাজের মধ্যে আমরা এমন হাফেজ নির্বাচন করব যে সহি শুদ্ধ করে ইয়াদ আছে এরকম হাফেজ আমরা নির্বাচন করব। যে হাফেজের ইয়াদ নাই, এক জায়গার মধ্যে দেখলাম যখন নাকি তাকে বললাম আপনার জুমার দিন, আজকে জুমার দিন না, আজকে জুমার দিন, জুমার দিন ফজরের নামাজের মধ্যে আল্লাহর রাসূল আলিফ লাম মিম তানজিল সাজদা, এটা হলো তিনটা পৃষ্ঠা আছে। আলিফ লাম মিম তানজিল সাজদা 21 বার, এই একটা সূরা। আর দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা দাহা, সূরা আল-ইনসান, হাল আতা আলাল ইনসান হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এই সূরাটা পড়া দ্বিতীয় রাকাতে সুন্নাত। আল্লাহ রাসূল প্রায় পড়ছেন, মাঝে মাঝে ছেড়ে দিলে অধিকাংশ সময় কি করেছেন, জুমার দিন আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন। কিন্তু এক হাফেজকে যখন বললাম, আমিও তার হিসাবে নামাজ পড়ি মাঝে মধ্যে, তা আমি বললাম কি করা, এই জুমার দিন এই সূরাগুলো পড়ো, যেহেতু এগুলো কি সুন্নাত। এক জুমা বললাম পড়লো না, আরেক জুমা বললাম পড়লো না, আরেক জুমা বললাম পড়ে। তা আমি বললাম কি তোমার কি সমস্যা আছে, তোমার এই সূরাগুলোর মধ্যে কোনো অসুবিধা আছে? যে আমার একটু দিয়ে কম কয়টা পৃষ্ঠা দিয়ে অবশ্য ফার্স্ট পৃষ্ঠাটা টোটাল সূরা আলিফ লাম মিম তানজিল সাজদার মধ্যে 3 পৃষ্ঠা, আর সূরা আল-ইনসান 2 পৃষ্ঠাতে সমান বেশি। তাহলে মনে করেন 6 পৃষ্ঠা করলাম, টোটাল 6 পৃষ্ঠা মনে করেন, কথার কথা। তো 6 পৃষ্ঠা যে হাফেজে একদিন এখন কোনো কি বলতে কোনো চাপা নাই, যদি কিনা সে এখন এই ফজর নামাজের মধ্যে পড়তে না পারে, এই হাফেজ সাহেব রমজান মাসের তারাবির মধ্যে 1.5 ফারাদ পড়াটা কি সম্ভব হবে? এক ফারাদ মধ্যে 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, এক ফারাদ মধ্যে 10 পৃষ্ঠা হাফেজি কোরআন হিসাবে বলতেছি আমি আপনাদের কলকাতা সাহায় ওই সমস্ত হিসাবে বলি না। তাহলে এক ফারাদের মধ্যে 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, আধা ফারাদের মধ্যে 10 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 20 এর মধ্যে কত? 10, 10 এর 20 কত হয়েছে? 30। তাহলে হাফেজেরা প্রথম 6 দিন আমাদের দেশে, প্রথম 6 দিন ইসলামিক ফাউন্ডেশনের যে সিদ্ধান্ত সই হিসেবে প্রথম 6 দিন আপনার 1.5 ফারা করে পড়ে, নাকি আপনারা বলবেন নিয়ম কয় ফারা করে পড়ে? 1.5 ফারা। অর্থাৎ হাফেজেরা রমজান শরীফের মধ্যে প্রথম 6 রমজান একদিন 30 পৃষ্ঠা করে পড়ে। কত পৃষ্ঠা করে? কথা কয় না, কত পৃষ্ঠা? 30 পৃষ্ঠা। তাহলে যে হাফেজে 2 রাকাত নামাজের মধ্যে 5 পৃষ্ঠা বা 6 পৃষ্ঠা পড়তে পারে, সেই হাফেজে কি রমজান মাসে 30 পৃষ্ঠা পড়া কি সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। সুতরাং আমি সকল মসজিদের সেক্রেটারি, সভাপতি, মুসল্লি সবাইকে বলতেছি, আপনারা যখন হাফেজ ইমাম নির্বাচন করবেন তাদের জন্য প্রথম তাকে যাচাই বাছাই করবেন বিজ্ঞ আলেম দিয়া, বিজ্ঞ হাফেজ কোরআন দিয়া, তারপরে তাকে নির্বাচন করার চেষ্টা করবেন। আবার আমার মতো কি এমন হাফেজের হাফেজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাঝে নাই, এরকম হাফেজের চলবে না, চলতো না। এই হাফেজটাকে নিজেই রাখতে, তাহলে আরেকজনের ইন্টারভিউ কিভাবে নেবে? ওটা বুঝে আসেনি না, আসে না। সুতরাং কঠিন ভালো হাফেজ যে ব্যক্তি কি ভালো আছে, এরকম হাফেজ কোরআন দিয়া ইন্টারভিউ নিয়ে তারপরে কি করবে? নিয়োগ দিবে। অন্যথায় আল্লাহর কাছে ওই যে সমস্ত সেক্রেটারি, সভাপতি, মুসল্লি নিজের এলাকার লোক আগে প্রতিবেশী করলা তাদের ভোটার জন্য সুযোগ করে যে এরা আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। আমি এই জন্য বারবার বলতেছি, প্রত্যেকেই হাফেজে কোরআন তারাবির জন্য নিয়োগ দিতে এই জিনিসটা ইয়াদের দিকে খেয়াল করতে হবে। এবং লাহাবে জলি, লাহাবে কফি যেন কোনোটাই না আসে, কমপক্ষে একজন হাফেজ যখন তিলাওয়াত করে সামনে অর্থাৎ সূরা
শুনছি যে যদি কিনা কোরআনে কারীমের একটা অক্ষর তিলাওয়াত করে তাহলে রমজান মাসের মধ্যে 70 গুণ সওয়াব পাইবে। এটার ফাঁকা হইলে তো আপনার বগিসা, কিন্তু ফাঁকা হইলে বগিসা ঠিক আছে, তবে পড়া সহি শুদ্ধ হতে হবে। আর যদি কিনা পড়া সহি শুদ্ধ হয় না হয়, যদি কিনা গলত পড়ে, তাহলে ওটা আপনার সত্য দূরের কথা আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা এটাকে ফাড়ার মধ্যে খারাপ তার মধ্যে লাফাই আপনার গায়ের দালের উপরে নিক্ষেপ করবে, যেরকম ভাবে নামাজকে নিক্ষেপ করা হয়। যেহেতু কোরআন তিলাওয়াত ছাড়া নামাজ হয় না, সেখানে একটা অঙ্গের একটা সাথে একটা কি আছে, সম্পর্ক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআনের কারীমকে আপনার সহি শুদ্ধ করে পড়া এবং শোনা এবং এই রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা যারা আপনার জন্য 4 রাকাত সুন্নাত